সন্তানের জন্য বদদুয়া করে। কত কষ্টের কারণে একজন মা সন্তানের জন্য বদদুয়া করতে পারে, একটু চিন্তা করে দেখেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, ও মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। পয়গম্বর আরবি আলাইহিস সালামকে বলে, না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। পয়গম্বর আরবি আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমি যেমনি ভাবে আমার সন্তানের কবরের আযাব দেখি, আপনি ওই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাবটা দেখায়া দেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে যখন বুড়ি মা কবরের দিকে তাকাইলেন, বুড়ি মা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, পয়গম্বর আরবি আলাইহিস সালামকে চিৎকার মেরে বলতেছেন, ও পয়গম্বর, আমি রাগান্বিত হইয়া আল্লাহর কাছে বলেছি কবরে আযাব দেওয়ার জন্য, কিন্তু কবরের আযাব এত কঠিন, কিভাবে আমার সন্তান সহ্য করবে? আমি আমার সন্তানকে দেখতেছি, একবার আমার সন্তানের পুরা চামড়াটা খুলিয়া ফেলানো হইতেছে, আবার সন্তানের চামড়া ঠিক হইয়া যায়, আবার সন্তানের পুরা চামড়া খুলিয়া ফেলানো হয়, আবার চামড়াটা ঠিক হইয়া যায়। ও পয়গম্বর, এই কবরের আর আযাব সহ্য করার মতো না। ও পয়গম্বর, আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেন। আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেন। পয়গম্বর দোয়া করার সাথে সাথে কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। জীবনে মোর কষ্টময় প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম উড়ে মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরবের পুবল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম
সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমরা সকলে মদিনায় যাইতে চাই। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে যা কিছু করবা সব হবে আমি আল্লাহ তাআলার ইবাদত। প্রিয় ভাইরা আমার, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি হজের তৌফিক দেন, সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা হলো ফরজ, মূল ইবাদত, মূল ডিউটি। আর মাঝে মাঝে উমরা হজ করা হলো, এইটা হলো বান্দার জন্য নফল ইবাদত বার ডিউটি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানায়া দেন, যারা মূল ইবাদতের পাশাপাশি ওভার ডিউটি নফল ইবাদত গুলো পালন করে করে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানায়া দেন, বান্দা তোমার দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ হওয়ার পরে, এরে বান্দা যখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাবা, এই মূল ইবাদত পালন করিয়া যখন ওভার ডিউটিও পালন করবা, বেঈমানের বানানো জান্নাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের উপরে খুশি হইয়া, যেই মুমিন ওভার ডিউটি পালন করেছে, নফল ইবাদত পালন করেছে, ওই বেঈমানদের বানানো জান্নাতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত করনেওয়ালা মুমিনদেরকে বোনাস হিসাবে দিয়া দিবে। কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গেলে সাহায্য লাগবে কার? কার সাহায্য লাগবে? আল্লাহ সাহায্য ছাড়া চলা যাবে? আল্লাহ সাহায্য ছাড়া চলা যাবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনেরা, সাহায্য প্রার্থনা করবা আমি আল্লাহ তাআলার কাছে। কেন তোমরা সাহায্য চাবা জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার ঘোষণা দিয়ে দিতেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সাহায্য লাগবে কেন তুমি জানো? তোমার সাহায্য লাগবে কারণ তুমি দুর্বল। দুনিয়ার জমিনে যত প্রাণী আছে তাকায় দেখ, ওই প্রাণীর ভিতরে বান্দা তুমি হলে সব থেকে দুর্বল। কেমন দুর্বল তুমি জানো নি? তুমি খানার দিক থেকেও বান্দা বড় দুর্বল, তুমি হাঁটার দিক থেকেও বান্দা বড় দুর্বল, তুমি খাবারের দিক থেকেও বান্দা বড় দুর্বল, তুমি মেধার দিক থেকেও বান্দা বড় দুর্বল। বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, এর ভিতরে ভুল আছে না নাই বলেন? আছে। এক সময় বলে ওই যে বৈজ্ঞানিকরা বিভিন্ন সময় বিভিন্ন থিওরি আবিষ্কার করে। এক সময় বৈজ্ঞানিকরা বলতেন সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আবার আর এক সময় আয়েশা বলে না না, পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। আবার কিছুদিন পরে আবিষ্কার করে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। তাহলে বোঝা গেল তাদের থিওরির ভিতরে ভুল আছে না নাই? আছে। কিন্তু
একটু তাকায় দেখেন একটা ইঁদুর কত বড় ইঞ্জিনিয়ার। ইঁদুর চেনেন? ইঁদুর আপনারা যারা খেতে খামারে কাজ করেন তাকায় তাকায় দেখবেন এই ইঁদুরটা কত সুন্দরভাবে সুড়ঙ্গ পথ বানায়। আপনি ওই সুড়ঙ্গ পথের ভিতরে গরম পানি দিয়ে দিবেন, দেখবেন এক সুড়ঙ্গ পথ দিয়ে গরম পানি দিছেন, অন্য সুড়ঙ্গ পথ দিয়ে ওই ইঁদুর বাহির হয়ে চলে যায়, ধরার কোনো সিস্টেম নাই। আর্মি সেনাবাহিনীরা যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সুড়ঙ্গ পথ বানায়, যেমনিভাবে ইঁদুরও সুড়ঙ্গ পথ বানায়। আবার তাদের গর্তের ভিতরে দেখবেন মনকে মনকে দান পাওয়া যায়। বলে কেন এই দান পাওয়া যায়? বলে এদের জানি রিজিকের জন্যে পেরেশানি না করতে হয়, এই জন্যে তারা আগে থাকতেই দান বোঝাই করে রেখে দিয়েছে গর্তের ভিতরে। বলে ইঁদুর কত বড় ইঞ্জিনিয়ার, কত সুন্দর ইঞ্জিনিয়ার। আবার তাকায় দেখবেন মৌমাছি কত সুন্দর ইঞ্জিনিয়ার। মৌমাছির বাসার মুখটা থাকে জমিনের দিকে, ওই মৌমাছির বাসার ভিতরে 1 মণ 20 কেজি 30 কেজি মধু পাওয়া যায়, কিন্তু একটা ফোঁটাও মধু কোনো সময় জমিনের উপরে পড়ে না। কত সুন্দর ইঞ্জিনিয়ার। আবার বাংলাদেশের মৌমাছির বাসা যেই রকম ভাবে, আমেরিকার মৌমাছির বাসাও ওই রকম ভাবে কোনো ব্যবধান নাই। বলে এদের ইঞ্জিনিয়ার থিওরির ভিতরে কোনো ব্যবধান নাই। আল্লাহ বলে মানুষ মেধার দিক থেকে তোরে বড় দুর্বল কইরা বানাইছি। এরপরে তাকায় দেখ খাবারের দিক থেকেও বান্দা তুই বড় দুর্বল। কেমনে বান্দা তুই বড় দুর্বল? কোহে কাপ পর্বতমালার ভিতরে একটা প্রাণী আছে, নাম তার সিমুর। এই সিমুর প্রাণীটা দৈনন্দিন তার খানা খায় 40টা মোটা তাজা হাতি। কোনো মানুষ কোনো সময় এত গোস্ত খাইতে পারবে নি? পারবে? কোনো মানুষের এত গোস্ত খাওয়া সম্ভব নয়। বলে তাহলে মানুষ খাবারের দিক থেকেও দুর্বল। এরে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মানুষ তাকায়া দেখ দুনিয়ার জমিনে তোরে কত দুর্বল করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। এই দুর্বল করার পরেও এরপরেও আমি আল্লাহ তাআলা তোরে শ্রেষ্ঠত্ব দান করলাম সবার উপরে। সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার ও শ্রেষ্ঠ না, ওর শক্তি তোমার থেকে অনেক বেশি, এরপরে আমি আল্লাহ তাআলা ওরে শক্তিশালী বানাই নাই। আমি আল্লাহ এরপরেও শক্তি থাকার পরে ওরে শক্তিশালী বানাই নাই। তুমি আদম সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা শক্তিশালী বানাইলাম। কেমন শক্তিশালী বানাইলাম? বলে দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সিংহ বাঘ এদেরকে শ্রেষ্ঠত্ব দান করি নাই। আবার তাকায় দেখ সিংহবাগের উপরে এই যে কীট পতঙ্গ কত জীবজন্তু রয়েছে, এই জীবজন্তুকেও আমি শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করি নাই। ফেরেশতারা সর্বসময় আমি আল্লাহ তাআলার ইবাদত করে, গুনাহ কি ওইটাই জানে না। এরপরও ওই ফেরেশতাদের থেকেও তোমারে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোরে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করলাম, কারণ ওই সিংহবাগ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না, ওই জীবজন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না, আমি আল্লাহর কদমে সিজদা দিতে পারে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। ওদেরকে বুঝ শক্তি দান করি নাই, ওদেরকে বুঝ শক্তি আমি আল্লাহ তাআলা দান করি নাই। ওরে বান্দা তোমারে আমি বুঝ শক্তি দান করেছি। ওরে বান্দা তুমি বুঝো কোনটা ভালো কোনটা মন্দ, ওরা কোনটা ভালো কোনটা মন্দ এইটা বুঝে না। এরে বান্দা এই বুঝ দেওয়ার পরে যারা বুঝটাকে সঠিক কাজে লাগাইয়া গুনাহ থেকে নিজেদেরকে যারা বাঁচাইয়া রাখবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই তো? হ্যাঁ, বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যেতে চাইলে, বিনা হিসাবে জান্নাতে যেতে চাইলে দুনিয়ার জমিনে বান্দা তুমি সবর করে যাবা ইবাদত বন্দেগীর ভিতরে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরে বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, আর আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবা। আজকে তো আমাদের ভিতরে ধৈর্যও নাই, নামাজও নাই, ঠিক না? অথচ ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ তাআলা নগদ 2টা পুরস্কার দান করবেন। কয়টা? 2টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। একটা পুরস্কার দুনিয়ার জমিনে আল্লাহ দিবেন, আর একটা পুরস্কার আখিরাতে আল্লাহ দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ধৈর্য ধারণকারী বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোর সঙ্গের সাথী হয়ে গেলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ধৈর্য ধারণকারীর জন্য 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ধৈর্য ধারণকারী বান্দা, আখিরাতের বেলায় আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমার সঙ্গের সাথী হয়ে গিয়েছি, ধৈর্য ধারণ করেছো, ধৈর্য ধারণ করে নামাজ আদায় করেছো, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছো, দুনিয়ার জমিনে বান্দা তোমারে আমি একা ছাড়ি নাই, আখিরাতেও আমি তোমাকে একা ছাড়বো না। ও ধৈর্য ধারণকারী বান্দা, তোমার জন্য জান্নাত বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। তো সেই ধৈর্য ধারণকারী আমরা সকলে হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধৈর্য ধারণকারী হিসেবে কবুল করে নিক, সকলে বলি আমিন। আমরা সকলে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই তো নামাজ ছাড়া? পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। মুমিন বান্দা নামাজ ছাড়ে না, বেঈমান বান্দা নামাজ পড়ে না। সাহাবীরা কত কষ্ট করেছেন, সেই অনুযায়ী আমরা কোনো কষ্টই করি না, এরপরেও আমরা ঠিকভাবে নামাজ আদায় করি না। সাহাবায়ে কেরাম, এক সাহাবী ইকামতের সময় নামাজে ঢুকতেন, নামাজ সালাম ফিরানোর সাথে সাথে তিনি ঘরে চলে যেতেন। সাহাবীরা পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর, আপনার অমুক সাহাবী একামতের সময় আসে, সবার শেষে আসে, আর সবার শেষে আইসা সবার আগে সালাম ফিরানোর সাথে সাথে তিনি সাথে সাথে ঘরে চলে যায়। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, চলো চলো ওই সাহাবীর বাসায় চলো, যে দেখতে হবে আমার সাহাবীর কি সমস্যা।
আমার সাহাবী তো এমনি এমনি এই কাজ কোনো সময় করবে না। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এবার ঘরের সামনে দাঁড়াইলেন, ঘরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কয়েকবার সালাম দেওয়ার পরে ঘর থেকে কোনো উত্তর আসে না। হঠাৎ করে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে বলতেছে, ও পয়গম্বর, আমি যে আপনার সামনে আপনার সাহাবী আসবো, আমার এমন একটা কাপড় নাই যেই কাপড়ে আবৃত হইয়া আপনার কাছে আমি আসবো। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিলেন, সাহাবী এবার কাপড় পরিয়া এবার ঘর থেকে বাহির হলেন। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই বলে দিলেন, ও পয়গম্বর, কিসের জন্য আপনি এসেছেন আমি জানি। আমি কেন সবার শেষে মসজিদে যাইয়া ইকামতের সময় যাইয়া আবার সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে যাই, এইটাই তো জানার জন্য এসেছেন। ও পয়গম্বর, আপনি ভালোভাবে শুনিয়া নেন। আমি আমার বিবি ঘরের ভিতরে থাকি, আমার ঘরের ভিতরে ভালো একটা কাপড় নাই, আমাদের শুধুমাত্র একটাই কাপড়। ওই একটা কাপড় পরিয়া আমি নামাজে যাই। ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী তখন থাকে। যখন আমি নামাজ পড়িয়া ঘরের ভিতরে আসি, তখন সে গর্ত থেকে উঠে যায় কাপড় দিয়ে। এই কারণে পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত কষ্ট করেছেন, এরপরেও এক ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই। অথচ মুসলমানের দল আজকে সুন্দর ঘর, আজকে সুন্দর বাড়ি, আজকে সুন্দর পোশাক, কোনো কিছুর অভাব নাই, এরপরেও আমরা একটা ওয়াক্ত নামাজ পড়ি না ঠিক মতন। কেন রে বান্দা, কেন নামাজ পড়ি না? এত দিলটা কেমনে পাথর হয়ে গেল? আমার মতো কত মানুষ নামাজ পড়ে, আমার মতো কত মানুষ মসজিদে যায়, যখন আজান দেয় সবার আগে মসজিদে দৌড়ায়া চলিয়া যায়। আপনি আমি আজান শোনার পরেও মসজিদে যাই না। কেন মসজিদে যাই না? মনে হয় কপালটা পুড়ে গিয়েছে। কেমনি বুঝলাম কপাল পুড়েছে? হয়তোবা মা বাবার বদদোয়া লেগেছে, মা বাবার হয়তোবা বদদোয়া আমার কপালে লেগে গিয়েছে, অথবা শিক্ষকের বদদোয়া আমার কপালে লেগে গিয়েছে, এলাকার মুরব্বীদের বদদোয়া আমার কপালে লেগে গিয়েছে, অথবা শিক্ষকের বদদোয়া আমার কপালে লেগে গিয়েছে। ওই শিক্ষকের কাছে দোয়া চাও, ওই মায়ের কাছে দোয়া চাও, ওই বাবার কাছে দোয়া চাও, ওই শিক্ষকের কাছে দোয়া চাও, ওই মুরব্বীদের কাছে দোয়া চাও, তাদের কাছে দোয়া চাইয়া সামনে আগাও। আল্লাহ চাইলে জীবনের যত অন্যায় সব আল্লাহ মাফ করে দিবে। কারণ ওই মা বাবা যদি কষ্ট পায়, আমার আল্লাহ তাআলাও বেরাস। কারণ মা বাবার সন্তুষ্টর উপরই আল্লাহ তাআলা সন্তুষ্ট। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, শুনে নাও, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম। ইচ্ছা করলে তাদের খেদমত কইরা কইরা জান্নাত কামাই করতে পারো, আর ইচ্ছা করলে তাদের নাফরমানি কইরা কইরা জাহান্নামও কামাই করতে পারো। এর দুনিয়ার মুসলমানের দল
পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করেছেন। জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করার পর তাকায় তাকায় দেখে আর কবরের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। হঠাৎ করে একটা কবরের কাছে যাইয়া পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক অন্ধকার হয়ে গেল। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণে বিবর্ণ হয়ে গেল। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়া পানি পড়তেছে। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করতেছেন? সাহাবা একরাম জিজ্ঞেস করতেছেন, ও পয়গম্বর আপনি কেন কান্না করেন এই কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া? পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে আমি জীবিত আর আমার উম্মত জাহান্নামের আগুন ভোগ করবে। আমি কিভাবে সহ্য করব? এটা তো আমি সহ্য করতে পারবো না। ও সাহাবা একরাম, তোমরা সকলে যাও মদিনার অলি গলিতে এলান করে দাও, যাদের কবরস্থান এই জায়গায় রয়েছে তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে জীবিত আছে তারা সকলেই যেন নিজ নিজ আত্মীয় স্বজনের কবরস্থানে দাঁড়ায়া যায়। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম মদিনার অলিগলিতে এলান করতেছে। সবাই যখন শুনলো, নিজ নিজ আত্মীয় স্বজনের কবরস্থানের কাছে দাঁড়ায় গেল। হাঁটতে হাঁটতে সবাই চলে এসেছে, কিন্তু যেই কবরস্থানের ভিতরে জাহান্নামের আগুন, ওই কবরস্থানের কাছে কেউ আসে না। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি সারিয়া আবার কান্না করতেছেন। কি ব্যাপার, কেন এখনো কেউ আসে না? হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধা লাঠিতে ভর করে 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 আসতেছে। লাঠিতে ভর করে করে আসতেছে। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞেস করেন, ও বুড়িমা, এই কবরস্থানে যিনি শায়িত আপনার কি হয়? বলে আমার ছেলে হয়। বুড়িমাকে এবার বলতেছে, ও বুড়িমা, আপনার ছেলে কেমন ছিল দুনিয়ার জমিনে? বলে আমার ছেলে দুনিয়ার জমিনে খুব ভালো ছিল। আমার ছেলে নামাজ পড়তো, আমার ছেলে রোজা রাখতো, আমার ছেলে ইসলামের হুকুম আহকামগুলো পালন করত। এবার পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বুড়িমা, আপনার ছেলের কবরের ভিতরে জাহান্নামের আগুন। আপনার ছেলে এমন কি অন্যায় করেছে যার কারণে জাহান্নামের আগুন? বুড়িমা এবার বলতেছেন, ও পয়গম্বর, আমার তো তেমন কিছুই মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে পড়ে। আমার সন্তানটাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। দুনিয়াতেও যখন আসলো, ওর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমি মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া আমার সন্তানটাকে মানুষ বানাইছি। কোনো মানুষ যদি কোনো খাবারের কিছু দিত, আমার সন্তানের জন্য টোপলা ভরিয়া ভরিয়া খাবারের জিনিস রাইখা দিতাম, আমি নিজে খাইতাম না। এমনও রাত্র গিয়েছে আমি গরিব মানুষ হওয়ার কারণে আমার সন্তান প্রস্রাব করে দিয়েছে। প্রস্রাবের কারণে সব খাতা প্রস্রাবে ভরপুর হয়ে গিয়েছে। আমার সন্তানকে কোথায় রাখবো? আমার বুকের উপর রাখিয়া আমি ওই প্রস্রাবের ভিতরে ঘুমাইছি। সন্তানকে আমি কখনো ঠান্ডা লাগতে দিই নাই। ও পয়গম্বর, ওই সন্তান যখন বিবাহ করলো, ওই সন্তান তখন দেখি আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করলো। বউয়ের কথা শুনে আমি মায়ের কথা তখন আর শুনে না, কারণে অকারণে আমার উপরে আঘাত করতো।
আমাকে মারধর করতো, এমন কি আমার শরীর থেকে রক্ত বাইর করেছে। আমি আল্লাহর কাছে বলেছি, ও মালিক, দুনিয়ার জমিনে আমার সন্তানকে যদি কষ্ট দাও আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে আমার সন্তানকে কষ্ট দিও না, আখিরাতের ময়দানে কবর জগতে আমার সন্তানকে তুমি কষ্ট দিও। মুসলমানের দল মা সন্তানের জন্য বদদুয়া করে। কত কষ্টের কারণে একজন মা সন্তানের জন্য বদদুয়া করতে পারে, একটু চিন্তা করে দেখেন। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামকে বলে, না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমি যেমনি ভাবে আমার সন্তানের কবরের আযাব দেখি, আপনি ওই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাবটা দেখায়া দেন। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে যখন বুড়ি মা কবরের দিকে তাকাইলেন, বুড়ি মা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামকে চিৎকার মেরে বলতেছেন, ও পয়গম্বর, আমি রাগান্বিত হইয়া আল্লাহর কাছে বলেছি কবরে আযাব দেওয়ার জন্যে, কিন্তু কবরের আযাব এত কঠিন, কিভাবে আমার সন্তান সহ্য করবে। আমি আমার সন্তানকে দেখতেছি, একবার আমার সন্তানের পুরা চামড়াটা খুলিয়া ফেলানো হইতেছে, আবার সন্তানের চামড়া ঠিক হইয়া যায়, আবার সন্তানের পুরা চামড়া খুলিয়া ফেলানো হয়, আবার চামড়াটা ঠিক হইয়া যায়। ও পয়গম্বর, এই কবরের আর আযাব সহ্য করার মতো না। ও পয়গম্বর, আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেন। আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেন। পয়গম্বর দোয়া করার সাথে সাথে কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। জীবনে মোর কষ্ট মাই প্রসাব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মোর কষ্ট সেই মায়েকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেহ ফিরিয়া। এই জন্য প্রিয় ভাইরা আমার, সকলের দুইটা হাত ধরি পায়ে দইরা বলি, ওই মাকে যত কষ্ট দিয়েছেন, ওই বাবাকে যত কষ্ট দিয়েছেন, আর কষ্ট দিয়েন না। আজকে বাড়িতে যাইয়া বাবার পাটা জড়াইয়া দরিয়া, মায়ের পাটা জড়াইয়া দরিয়া একটু মায়ের সাথে কান্নাকাটি করবেন, বাবার কাছে বলবেন, ও বাবা, ও আমার মা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না
তোমারে মা আর কষ্ট দিব না বাবা, কারণ আপনারা যদি না মাফ করেন আল্লাহ আমাকে মাফ করবে না। আমার নামাজ রোজা আমার হজ যাকাত সব বিফলে চলে যাবে, কারণ তখন আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। আর জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব আপনিও সইতে পারবেন না, আমিও সইতে পারবো না। দুনিয়ার সাধারণ গরম সহ্য করতে পারি না, এত ফ্যান চলে, এসি চলে, এরপরেও গরম যায় না। পানির ভিতরে যদি ডুব দিয়া থাকি এরপরেও গরম যায় না। অথচ জাহান্নামের আগুনকে আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার পোড়াইছে। প্রথমবার আল্লাহ জাহান্নামের আগুনকে পোড়াইছে 1000 বছর পর্যন্ত। জাহান্নামের আগুন একেবারে লাল বর্ণে বিবর্ণ হয়ে গেল। আল্লাহ পাকের কাছে বলে, ও আল্লাহ, ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত পুরাইছি, এখন কি হয়েছে নি? আল্লাহ বলে, না, জাহান্নামের আগুনের তাপ শেষ হয় নাই, আবার তাপ দেওয়া শুরু করো। আবার জাহান্নামের আগুনের তাপ শুরু হয়েছে, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ দেওয়া হলো। জাহান্নামের আগুনটা হলুদ বর্ণে বিবর্ণ হয়ে গেল। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলে, ও আল্লাহ, হইছে নি? আল্লাহ বলে, না, আবার জাহান্নামের আগুনকে জ্বালাও, তাপ দাও। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দিল। জাহান্নামের আগুন কালো বর্ণে বিবর্ণ হয়ে গেল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এবার থামো। ভাইজান, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, অথচ দুনিয়ার জমিনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। কিভাবে আপনি আমি সহ্য করব? সহ্য করার ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। এই জন্য আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কবরে যখন রাখবে, কবরে রাখার পরে ওই দুই পাশের মাটি বেঈমান হইয়া, নাফরমান হইয়া যদি কবরে যান, এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলে যাবে। চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর আযাব। আল্লাহ সাথে সাথে জাহান্নাম রেডি হয়ে যাবে, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আসেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে দোয়া করি, নামাজ রোজা ইত্যাদি পালন করি। মা বাবার দোয়া নেই, মুরব্বীদের দোয়া নেই, ওস্তাদদের দোয়া নেই, দোয়া নিয়ে সামনে আগাইতে থাকি। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কারণ বিনা বাতাসে যেমনি ভাবে নদীর পানি নড়ে না, আল্লাহর কাছে সাহায্য না চাইলেও আল্লাহর সাহায্যের দরজা খুলবে না। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখের পানি সারিয়া সারিয়া কান্নাকাটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। আমাদের আপনাদের এই যে মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমার ছাত্র ভাই, ছাত্র জবানা থেকে তাকে দেখেছি, আলহামদুলিল্লাহ তিনি আমল আখলাক, ছাত্র জবানা থেকেই আমল আখলাক যথেষ্ট পরিমাণ ছিল। ছাত্র জবানা থেকে আমরা দেখেছি তিনি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি এবং আল্লাহর হুকুম আহকাম যথেষ্ট পরিমাণ করতেন। তো এই জন্যে ভালো একজন মুহতামিম পেয়েছেন আপনারা এই মাদ্রাসার জন্যে। আমরাও দোয়া করি, আপনারাও সকলে দোয়া করেন, আল্লাহ যেন তাকে দিনের জন্যে আরো